বিবির কাছে যেতে গেলে একটা দোয়া পড়তে হবে। একটু দয়া করে দোয়াটা কি বলেন তো? কয়টা লোক পারবো? কয়টা লোক পারবো? এগুলো আমাদের শিখার দরকার নাই। কোনো মৌলানার কাছে আমরা বসবো না, কোনো মসজিদের ইমামের কাছে বসবো না, যারা জানছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব না। ভাই মুসলমান, বিবির কাছে যাবেন, যদি আপনি দোয়াটা না পড়েন কতখানি আপনার নোকসান হবে জানেন? ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, যখন তুমি বিবির সাথে মিলন করবে, বিবির সাথে যখন তুমি সহবাস করতে যাবে, সহবাস করার আগে আল্লাহ রাসূল বলেছেন, ও পুরুষের দল তোমরা শুনে নাও, একটা তোমাকে দোয়া পড়তে হবে, একটা তোমাকে দোয়া পড়তে হবে। সহবাস করার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। ওই দোয়াটা যতক্ষণ পর্যন্ত না তুমি পড়বে অতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না। এবারে বলবেন মৌলানা দোয়াটা হলো কি? দোয়াটা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে বিবির কাছে আপনাকে যেতে হবে। এবার যদি বলেন মৌলানা দোয়াটা তো আমি জানি না, আমার 10টা ছেলে হয়ে গেল, আমার 5টা ছেলে হয়ে গেল, আমার 40 বছর বয়স হয়ে গেল, মৌলানা জীবনে কোনোদিন দোয়া পড়ে নেবি না, দোয়াতে বিবির কাছে চলে গেছি। এটা মুসলমান ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন, এটা আমার কথা নয়। আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যদি কোনো আমার উম্মত বিনা দোয়াতে যদি বিবির কাছে চলে যায় তাহলে তার কতখানি ক্ষতি হতে পারে, তার সাথে কি ঘটতে পারে শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে মিলন করেছো, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে তুমি সহবাস করেছো, অতবার তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গিয়েছে। যতবার তুমি তোমার স্ত্রীর সাথে গেছো বিনা দোয়াতে, অতবার শয়তান তোমার সাথে সাথে গেছে। এবার বলেন, আপনার আমার স্ত্রীর দিকে যদি একটা অপর বেটি ছেলে একটু খালি মুচকি মেরে হাইছে দেয়, কাইল হ্যাঁ বোরকা পঞ্চায়েতে বসিয়ে দেবো, তারপরে আর বলবে এই শালার বেটা শালা আমার স্ত্রীর দিকে নজর করেছে, ওকে জরিমানা করবো, কত মায়ের পিঠ দাঙ্গা ফাসাদ হবে। আর যে জিনিসটা চোখে দেখতে পাই না, আমার আপনার স্ত্রীর কাছে যে বিনা দোয়াতে যাচ্ছি আর যতবার গেছি শয়তান যে যায়, তাহলে কত বড় নোকসান হলো, ক্ষতি হলো। এই জিনিসটা কোথায় আপনি শিখবেন? কার কাছে শিখবেন? একটা মৌলানার কাছে, একটা মাদ্রাসাতে আপনি শিখবেন। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আগেকার দেখবেন আমার মায়েরা খালারা, এখন তো আল্লাহর রহমতে বানাত হয়েছে, মাদ্রাসা হয়েছে, পড়ালেখা করে মেলে আল্লাহর রহমতে সুধরে গেছে। না হলে আগেকার মা খালারা, আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা আমার সাথে করেছে, আপনাদের সাথে করেছেন। যখন রাতের বেলাতে যখন পেশাব করতে যখন উঠেছি, তখন মা খালার একটা দোয়া শেখাইতো, এই পড় রে, দোয়াটা পড়। কি দোয়া? তুই রাইতে মুইতে দিচ্ছিস, পেশাব করছিস, দোয়াটা পড়। দোয়াটা পড়তে গেলে তুই পেশাব করবি না। কি দোয়া? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। পড়তো না? পড়তো না? বলে যদি ছেলেটা যদি নিন্দের চোখে না পড়তো, মরা বিছানা মুছে পড়বি না। 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। এটা হাদিসের কথা। রে সুবহানাল্লাহ। ওই মা যদি পড়ালেখা থাকতো, ওই মা যদি আল্লাহর কোরআন পড়তো, নবীর হাদিস পড়তো, ওই মা যদি মাদ্রাসাতে পড়ালেখা করতো, তাহলে ওই মা জীবনে বেটাকে 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না। ওই মা বেটাকে বলতো, বেটা রে, আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, যখন তুমি পেশাব পায়খানাতে বসবে, পেশাব পায়খানাতে যাবে রে তখন তোমাকে এই দোয়া পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া ওই মা শিখাতেন। আরে ভাই, ইলমের কতখানি মর্যাদা পাওয়ার জানেন? মানুষ তো মানুষ, সুবহানাল্লাহ। শয়তানও খুব বড় আলিম ছিল। বলবেন কেমন করে যে মৌলানা? বাস আমি ওয়াজ করবো না আজ আপনাদের সামনে, আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ বিষয় নিয়ে বলবো। একটা হাদিস আর বলি আপনার সামনে।
আল্লাহ নবীর জামানাতে বাইতুল মাল জমা হতো। বাইতুল মাল বুঝেন? বাইতুল মাল সরকারি মাল, যেমন জাকাতের মাল হলো, জাও হলো, কিশমিশ হলো, খাজর হলো, এগুলা বাইতুল মাল সরকারি মাল জমা হতো। আজ থেকে 10 বছর 15 বছর আগে মাঠে যদি ধান কেটে যদি আপনারা ফেলে রেখেছেন তো জোগাতে হতো নাকি? জোগাচ্ছেন না জোগাননি বলে? এখন আল্লাহর রহমতে চোর কমে গেছে নাকি? হ্যাঁ, তো বাইতুল মাল জমা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল আপনারা যেমন বসে আছেন, সাহাবীরাকে বলছেন, হ্যাঁ গো, এই বাইতুল মালের পহরাদারি কে করবে তোমাদের মধ্যে আজ রাত্রে বলো তো? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওর নাম আসলে আব্দুর রহমান, কিন্তু হাদিসের পাতাতে আবু হুরায়রা। আবু হুরায়রা কেন হলো ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তা আবু হুরায়রা সাহাবী বলছেন, হুজুর আমি মালের পহরাদারি করব। বলে ঠিক আছে থাকো। মালের কাছে আছেন, মাল জোগাইছেন রাতের বেলাতে। এই জোগাইতে জোগাইতে একটা চোর রাইতে মাল চুরি করতে এসে আর বোরাতে খাজুর কিশমিশ যা ছিল ভরতে শুরু করেছে। এবারে সাহাবী আবু হুরায়রা মাল জোগাইছেন, যার করে গপ করে হাত খান দিলাম, যাই আরে আমি মাল জোগাচ্ছি, তোর এত বড় সাহস যা আমার চোখের সামনে তুই মাল চুরি করছিস? তখন চোরটা কানতে লাগলো আর খুব একবারে কোকোতে মিনতি করতে লাগলো, ভাই বাড়িতে ছোট ছোট বাচ্চা সব ছেলেরা ভোকের জ্বালাতে কাঁদছে, সহ্য না করতে পেরে ভাই চুরি করতে এসি, আর আসবো না ভাই, ছেড়ে দাও। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আসবে না তো? না তো না। বলে ঠিক আছে, ওয়াদা করলে আসিও না, তোমাকে আজ ছেড়ে দিলাম। না না আসবো না, ছেড়ে দাও। ছেড়ে দিলেন। ভোর হইল, ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাইতে তোমার সাথে কি ঘটেছে? মানে আল্লাহ তাআলা ওকে জানিয়ে দিয়েছেন নবীকে ফেরেশতা দ্বারা, জিবরিল আমিন তাকে ওহী করে দিয়েছেন। বলছেন, হুজুর চোর এসেছিল একটা চুরি করতে, আর ও আমার সাথে ওয়াদা করেছে যে আর আসবো না চুরি করতে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আল্লাহর কসম করে বলি, ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে। কি বলছে? আজ রাত্র চুরি করতে আসবে। তখন হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর ও তো আমার সাথে ওয়াদা করেছে আসবো না। বলছে, আর আমি নবী, আমি না বলছি যে আসবে? তা আসবে। নবীর কথার পরে বিশ্বাস সাহাবায়ে কেরাম কতখানি করতে হবে অন্য অন্য হাদিস দ্বারা বুঝতে পারবেন, আমি ওদিকে যাব না। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ঠিক কিছুক্ষণ রাত হয়েছে, আবার চোর চুরি করতে চলেছে, আবার পড়ার ভিতরে মাল ভরতে শুরু করেছে, টোনাতে বাঁধতে শুরু করেছে, হাত খান ধরে লেচেলে বলছে, এই তুমি যে গত রাত্রে বলেছ আর মাল চুরি করতে আসবো না, আর তুমি আজ রাত্র চুরি করতে এসেছো, ব্যাপারটা কি? তোমার কত বড় সাহস? সেই দিনে কিন্তু খুব একবারে জোড়াতে মিনতি করতে লাগলো, ভাই আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, সহ্য না করতে পারছি ভাই, তখন মাল চুরি করতে এসেছি ভাই, হে আর আসবো না, ছেড়ে দে। আসবি না তো? না তো না, সেই জন্য ছেড়ে দিলেন। আবার নবী সকালবেলাতে বলছেন, আবু হুরায়রা চোর আসেনি? বলছে, হুজুর চোর তো এসেছিল, কিন্তু তার ময়া দেখে তাকে ছেড়ে দিয়েছি। এবার নবী যে বললেন, ওরে আমার সাহাবে, যে চোর দূরাত থেকে মাল চুরি করতে আসে, আজকে তোমার মাল চুরি করতে আসবে রে, আজকে আসবে। তুমি আজকে মালের ভালো করে পহরাদারি করিও, সে চোর আজ রাত্র তোমার মাল চুরি করতে আসবে। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর ও যে আমার সাথে ওয়াদা করেছে আসবো না? বলছে, আরে আসবে, আমি বলছি আসবে, কিন্তু হ্যাঁ শোনো, আজকে 3 নম্বর রাত হবে, ওকে যখন ধরবে তো ছাড়িও না, আমার দরবারে ধরে নিয়েছিও। চোরকে ছাড়িও না, আমার দরবারে তাকে চাই না আনবে। বলছে ঠিক আছে। ঠিক 3য় রাতে আবার মাল চুরি করতে চলে এসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এখানে তাকে ধরে নিয়েছেন। বলছেন, খব্বিস তুমি 3 রাত থেকে আমাকে ফাঁকি দিছ, আইতে তোমাকে ছাড়বো না, নবীর দরবারে তোমাকে ধরে নিয়ে যাব, আই তোমাকে ছাড়া হবে না খো। এবার দেখেন চোর কত হুঁশিয়ার বুদ্ধি আর কতখানি পড়ালেখা। এবার চোর বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যাবে, আমি চোর মাল চুরি করতে এসেছি, নবী আমার হাত কেটে নেবেন, আমার হাত কাটা পড়ে যাবে। কারণ যারা চুরি করে শরীয়তের ফয়সালা, যারা চুরি করে তাদের হাত কাটা পড়ে। এই আল্লাহ নবীর সাহাবী শুনে নাও, যদি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তাহলে ওই দোয়া শেখার বিনিময়ে তুমি আমাকে রেহাই করবে কি করবে না? ওই দোয়া শেখার কারণে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না বলো?